আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায়। এই মাদ্রাসাটি আমাদের কসবা উপজেলার পৌর শহরের মধ্যে পড়েছে। পাশাপাশি আমাদের শত বছরের উপরে এই মাদ্রাসাটির ঐতিহ্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কসবা উপজেলার মধ্যে আড়াইবাড়ি মাদ্রাসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুরআনের, ইসলামের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। এবং আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসাটির মধ্যে আমাদের খুব সুন্দরভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিয়ে আজকে উপস্থাপনা করবেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব। উনি অত্যন্ত দক্ষতাশীল একজন অধ্যক্ষ এবং আমরা অত্যন্ত প্রশংসনীয়, এবং আমাদের আড়াইবাড়ি মাদ্রাসাটি উনার দ্বারা পরিচালিত হচ্ছে। এবং উনি আজকে কিছু দেশবাসীর উদ্দেশ্যে উপস্থাপনা করবে। সঙ্গেই থাকুন। আপনারা দেখতেছেন ও আলু টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, স্মার্ট টিভি, টিকটক এবং অনলাইন থেকে যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের দেশ থেকে এবং দেশের বাহিরে যারা আছেন এবং আমাদের যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বাংলাদেশের যে কতগুলি কামিল মাদ্রাসা ইসলামী শিক্ষা ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামী দিনে দেশ ও জাতি গড়ার কারিগর হিসাবে যোগ্য নাগরিক তৈরির জন্য যে মিশন নিয়ে আগামী দিনে পথ চলা আমাদের, সেই ধারাবাহিকতা আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা আপনারা জানেন দেশের মধ্যে শীর্ষস্থানীয় মাদ্রাসার মধ্যে একটি আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে অনেক যোগ্য যোগ্য ছাত্ররা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর মেহরবানিতে আমরা দেখেছি সুপ্রতিষ্ঠিত আছে, বড় বড় জায়গায় তারা সমাসীন। আগামী দিনেও ইনশাল্লাহ, আজকে আমাদের যে প্রেক্ষাপট দাঁড়িয়ে আছে আপনারা জানেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ধস নেমেছিল, নতুন কারিকুলামে নতুন সরকার 2024-এর যে জুলাই আগস্টের বিপ্লবের পরেই যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আবার নতুন করে কারিকুলাম সাজিয়ে, আমরা আশা করছি সেই ধারাবাহিকতায় বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর কুমিল্লা বলবো আমি, বৃহত্তর কুমিল্লার মধ্যে আমাদের এই মাদ্রাসা আল্লাহর মেহরবানিতে শীর্ষস্থানে আছে। এবং ছাত্রছাত্রীর দিক থেকেও আল্লাহর মেহরবানি আপনারা জানেন প্রায় 2000 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। এই বছর নতুন ভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে আমরা ছাত্র এবং ছাত্রী আলাদাভাবে আমরা সন্নিবেশন করে দিয়েছি এবং ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন করে আমরা তাদেরকে এখানে ভর্তি করানো হচ্ছে। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে আমরা স্পেশাল ভাবে তাদেরকে তদারক করছি এবং দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা আছে, বিশেষ করে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে তদারক করা হয়। লেখা সুন্দর করার ব্যাপারে আমরা এবার যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আলাদাভাবে আরবি ভাষা কোর্স এবং ইংরেজি ভাষা কোর্সেরও আমরা ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ দেখবেন আপনারা আগামীতে আমাদের এই প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা বাংলা, ইংরেজি এবং আরবিতে দক্ষ করে তোলার জন্য আমরা বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। বিশেষভাবে আমরা আড়াইবাড়ি মাদ্রাসা থেকে প্রতিনিধি গিয়েছি দেশের শিক্ষার মান উন্নয়নে এবং ইসলামী শিক্ষার মান উন্নয়নে কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মাদ্রাসা শিক্ষা পিছিয়ে পড়া মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আগায় নেওয়া যায় সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নেওয়ার জন্য সম্মানিত বিসি মহোদয় এবং আমাদের এ ব্যাপারে আমাদেরকে ভিন্নভাবে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, কথা বলেছেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। যারা এলাকাবাসী আপনারা জানেন এই মাদ্রাসা বাংলাদেশের হক্কানি যে দরবার আছে, পীর সাহেব এই মাদ্রাসা থেকে যিনি এই মাদ্রাসার গোড়াপত্তন করেছিলেন মরহুম আজগর আহমদ রহমতুল্লাহ আলাই, ইনি উপমহাদেশের বিখ্যাত আলেমের দিন ছিলেন।
এবং সৌদি আরবে উনি খুব ফেমাস ব্যক্তি ছিলেন। এর ধারাবাহিকতায় হযরত মাওলানা গোলাম হক কানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন এই উনি এত বড় আলেম, জাইয়েদ আলেম এই উপমহাদেশে খুব কম সংখ্যকই ছিলেন। পাশাপাশি ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা গোলাম সরওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওনার সন্তানরা যারা আছে, যারা আপনারা জানেন এখানের মধ্য থেকে, তারা মাদ্রাসার সার্বিক সহযোগিতা করছেন। হযরত মাওলানা গোলাম কবির সাইদি, গোলাম কিবরিয়া সাইদি, এবং বর্তমান যিনি পীর সাহেব আছেন আমাদের হযরত মাওলানা গোলাম খাবির সাইদি, এবং ওনার সুযোগ্য আমাদের গোলাম আকানি হুজুরের সুযোগ্য সাহেবজাদা গোলাম হাদি সাইদি, ওনারা আল্লাহর মেহরবানিতে মাদ্রাসাকে সার্বিক সহযোগিতা করছেন। এবং এই মাদ্রাসার অনেক সুবর্ণোদ্যায়ী আছে, পীর মুরিদ আছে, মুরিদানরা আছে, সকলে মিলে এই মাদ্রাসাকে সার্বিক সহযোগিতা করছে। তবে দুঃখজনক ভাবে আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে এই মাদ্রাসায় কোনো সরকারি উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এই দরবারের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা এই মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদ্রাসায় যেন মান উন্নয়নে আপনাদের অবদান থাকবে। আমরা এসে আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে এই মাদ্রাসা ইসলামী শিক্ষার মার্কাজ হিসেবে, দেশ ও জাতি গড়ার কারিগর হিসেবে এই প্রতিষ্ঠানে আগে যাবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের শ্রেণীকক্ষের যথেষ্ট অভাব রয়েছে। আমরা যখন ছাত্রছাত্রীদের আলাদা করে দেওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় করার মতো জায়গা আছে। আপনাদেরকে বলে রাখি, প্রায় 100 কোটি টাকার জায়গা আমাদের হযরত মাওলানা গোলাম হক কানী রহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানকে দান করে গেছেন, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। নিজের বাড়ি একেবারে ছোট করে রেখে এই মাদ্রাসার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে গেছেন। তো জায়গার কোনো অভাব নেই, তো আমাদের ভবনের যথেষ্ট স্বল্পতা, যার কারণে আমরা ছাত্রছাত্রীদের জায়গায় দিতে পারছি না অলরেডি। তারপর আমরা চেষ্টা করছি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা। আজকে আমরা ধন্যবাদ জানাই আলো টিভি 96 কে, দৈনিক তৃতীয় মাত্রা, তাদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই মাদ্রাসায় আজকে আগমন করে আমাদের এই বার্তাকে সারা দুনিয়ায় তারা ছড়িয়ে দিবেন বলে আমরা আশা করছি, এবং তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন তাদের যেই চ্যানেল তারা তৈরি করেছে, এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদেরকে দেখবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদেরও সমৃদ্ধি কামনা করছি। এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এই মাদ্রাসার অভিভাবকগণ, এই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শুভনোদ্যায়ী যারা আছে, সকলকে ধন্যবাদ। সকলের জন্য দোয়া চাই। বিশেষভাবে বর্তমানে আমাদের এই মাদ্রাসার সম্মানিত সহসভাপতি ছিলেন, এখন আমাদের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মাওলানা গোলাম কবির সাইদি, উনি অসুস্থ আছেন। ওনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। ওনার ওনারা ভাইয়েরা যারা আছে সকলকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সেই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।